চলো মুক্তিবেগ নিয়ে একদম বইয়ের অনুশীলনীর একটা ম্যাথ করা যাক। ম্যাথটা কেমন? দুইটি গ্রহ দেওয়া আছে যাদের ভর হচ্ছে যথাক্রমে m1 এবং m2 এবং তাদের ব্যাসার্ধগুলো হচ্ছে যথাক্রমে r1 এবং r2। বলা আছে যে কেন্দ্র দুইটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d এবং কেন্দ্র দুইটির মধ্যবর্তী বিন্দু থেকে m ভরের কোনো একটি বস্তুকে ন্যূনতম কত বেগে প্রক্ষেপ করলে বস্তুটি অসীম দূরত্বে চলে যাবে। তার মানে কোনো একটা বস্তুকে যদি আমি অসীম দূরত্বে পাঠাতে চাই তাকে আমাকে মুক্তিবেগে প্রক্ষেপ করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে আসলে মুক্তিবেগ জানতে চাওয়া হয়েছে। কোথা থেকে জানতে চাওয়া হয়েছে? পৃথিবীর পৃষ্ঠ থেকেও না, চাঁদের পৃষ্ঠ থেকেও না, দুইটা র্যান্ডম গ্রহের মাঝামাঝি কোনো একটা পয়েন্ট থেকে মুক্তিবেগ জানতে চাওয়া হয়েছে। ধরলাম এটা হচ্ছে সেই পয়েন্ট, এটা হচ্ছে একটা বড় গ্রহ m1 ভরের যার ব্যাসার্ধ r1 এবং এটা হচ্ছে m2 ভরের ছোট একটা ব্যাসার্ধ r2 এর একটি গ্রহ। সো দুইটার মধ্যবিন্দু, এই দুইটা গ্রহের মধ্যবিন্দু হচ্ছে এইটা। এই মধ্যবিন্দু থেকে m ভরের একটি বস্তুকে আমাকে নিক্ষেপ করতে হবে। সো এই m ভরের বস্তুর জন্য আমাকে কি নির্ণয় করতে হবে? মুক্তিবেগটা নির্ণয় করতে হবে। তো এতদিন আমরা মোটামুটি মুক্তিবেগগুলো সবসময় গ্রহের পৃষ্ঠ থেকে দেখে এসেছি, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ বা চাঁদের পৃষ্ঠ এই বা মঙ্গল গ্রহের পৃষ্ঠ, যে কোনো একটা গ্রহের পৃষ্ঠ থেকে মুক্তিবেগ আমরা নির্ণয় করা শিখে এসেছি। এবং সেক্ষেত্রে আমরা ডাইরেক্টলি কোন সূত্র ইউজ করতাম? VE = √2gm ডিভাইডেড বাই r অথবা VE escape velocity = √2gr। সো এইসব ইকুয়েশনে কি করতাম? যেই গ্রহের পৃষ্ঠ থেকে মুক্তিবেগ নির্ণয় করছি সেই গ্রহের ভর এবং ব্যাসার্ধগুলো বসিয়ে দিতাম, মুক্তিবেগটা ডাইরেক্টলি চলে আসতো। সো এই ক্ষেত্রে কি করব? এক্ষেত্রে তো কোনো একটা নির্দিষ্ট গ্রহের পৃষ্ঠ থেকে বলেনি, একটা গ্রহ থেকে সার্টেইন ডিস্টেন্সে, শুধুমাত্র একটা গ্রহ না, দুইটা গ্রহ থেকে একটা সার্টেইন ডিস্টেন্সে, দুইটা গ্রহ থেকে এতটুকু পরিমাণ ডিস্টেন্সে মুক্তিবেগটা জানতে চাওয়া হয়েছে দুইটা গ্রহের পৃষ্ঠ থেকে। সো এই ধরনের ম্যাথগুলো করার জন্য আসলে আমাদের একেবারে মুক্তিবেগের থিওরি থেকে একদম স্ক্র্যাচ থেকে উঠে আসতে হবে। মুক্তিবেগের থিওরিটা কি? মুক্তিবেগের থিওরিটা হচ্ছে যে কোনো একটা বস্তুকে মুক্তিবেগে ছুড়ে দিতে হলে তাকে মুক্তিবেগে ছুড়ে দিতে যে গতিশক্তিটা দিতে হয় সেই গতিশক্তিটা আসে তার আকর্ষণ শক্তি থেকে, অন্যান্য গ্রহ যেই গ্রহগুলোর সে কাছাকাছি আছে সেই গ্রহের আকর্ষণ শক্তি থেকে। সো ফার্স্ট অফ অল কোনো একটা বস্তু এবং কোনো একটা গ্রহের মধ্যাকার মহাকর্ষ বলের জন্য আকর্ষণ বলের মানটা কত হয়? আমরা জানি মহাকর্ষ বলের জন্য আকর্ষণটা হচ্ছে F = gm ডিভাইডেড বাই d²। এমটা কি? যেই গ্রহের পৃষ্ঠে সে আসে সেই গ্রহের ভর। এই এমটা কি? যেই বস্তুটাকে নিক্ষেপ করতে চাই সেই বস্তুর ভর। ডিটা কি? ওই গ্রহের যেই অবস্থানে বস্তুটা আছে সেই অবস্থান থেকে গ্রহটির কেন্দ্রের দূরত্ব। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের এখানে যেহেতু দুইটা গ্রহ আছে, তো দুইটা গ্রহের জন্য দুইটা ডিফারেন্ট আকর্ষণ আমরা ডিফারেন্টভাবে কনসিডার করতে পারি। অর্থাৎ এই জায়গায় m ভরের একটি বস্তু আছে, এই m ভরের বস্তুকে এই গ্রহটা একদিক থেকে আকর্ষণ করছে, এই গ্রহটা আরও একদিক থেকে আকর্ষণ করছে। সো m1 ভরের বস্তুর জন্য আকর্ষণটা যদি F1 হয়, সেই F1 এর ভ্যালুটা হবে gm1 × m ডিভাইডেড বাই কি স্কোয়ার নিব? বস্তুটা কোথায় আছে? এই জায়গাটায় আছে। এই গ্রহের কেন্দ্রটা কোথায়? এই জায়গায়। এবং এই পুরা ডিস্টেন্সটা কত? d। তাহলে এতটুকু ডিস্টেন্স কত হবে? d/2। তাহলে আমাদের দূরত্বটা হবে d/2 হোল স্কোয়ার। একইভাবে F2টা কত হবে? gm2 গ্রহের ভর m ডিভাইডেড বাই ওই গ্রহের জন্য ডিস্টেন্সটা কিন্তু d/2 স্কোয়ার, d/2। সো d/2 হোল স্কোয়ার। একইভাবে আমরা যখন বলটা বের করে ফেলেছি সেই বলটা থেকে এখন আমরা কি নির্ণয় করতে পারি? এই বলের জন্য ওই m ভরের বস্তুটিকে এই গ্রহগুলো কত শক্তিতে আকর্ষণ করছিল সেই আকর্ষণ শক্তিটাও কিন্তু নির্ণয় করতে পারি। সো আকর্ষণ শক্তির জন্য যেই শক্তিটা সঞ্চিত হয় বস্তুর মধ্যে সেই শক্তি W = কি হবে? W হবে ইন্টিগ্রেশন অফ dw। সো ইন্টিগ্রেশন অফ dw কি? ইন্টিগ্রেশন অফ dw হচ্ছে ইন্টিগ্রেশন অফ F/dr। সো এফটা কি? এফটা হচ্ছে gm ডিভাইডেড বাই r² dr। সো আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি, আমি করলে কি পাবো? ইন্টিগ্রেট করলে পেয়ে পাবো gm ডিভাইডেড বাই r, ক্যাপিটাল R। আচ্ছা, ক্যাপিটাল Rটা কি? আমরা সাধারণত ইন্টিগ্রেশনটা কিভাবে করি? ইন্টিগ্রেশনটা আমরা বস্তুটা গ্রহের যেই জায়গায় আছে, অর্থাৎ বস্তুটা গ্রহের যদি পৃষ্ঠে থাকে সেই পৃষ্ঠ থেকে স্টার্ট করি ইন্টিগ্রেশনটা এবং কোন পর্যন্ত ইন্টিগ্রেট করি, অর্থাৎ বস্তুটার সরণ আমি কোন পর্যন্ত ঘটাতে চাই, বস্তুটার সরণটা আমি
গ্রহের কেন্দ্র থেকে আর দূরত্ব থেকে স্টার্ট করি এবং কোন পর্যন্ত সরণটা ঘটাই, ইনফিনিটি পর্যন্ত। তাহলে লিমিটের এই সরণের লিমিটটাও কত নিব, আর থেকে ইনফিনিটি, কারণ বস্তুটাকে আমি ভূপৃষ্ঠ আর থেকে ইনফিনিটিতে নিয়ে যেতে চাই। সো আমি আর থেকে ইনফিনিটি পর্যন্ত যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করার পর এরকম একটা রেজাল্ট পাবো। এবং রেজাল্টে কি দেখতে পাচ্ছি, নিচে কি আছে, নিচে হচ্ছে অ্যাট ফার্স্ট একদম শুরুতে বস্তুটা ওই গ্রহের কেন্দ্র থেকে কত দূরত্বে ছিল সেই দূরত্বটা আছে। সো আমাদের ইকুয়েশনের ক্ষেত্রে একদম শুরুর মুহূর্তে এই বস্তুটা গ্রহদ্বয়ের কেন্দ্র থেকে কত দূরত্বে ছিল, d/2। সো আমাদের ক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধর বদলে কি হবে, d/2। সো W1 অর্থাৎ F1 বলের জন্য যে শক্তিটা পাচ্ছে, সেই শক্তিটা সঞ্চিত হচ্ছে, সেই শক্তিটা ইকুয়ালস টু কি, আকর্ষণ শক্তি, সেটা হচ্ছে G ক্যাপিটাল M1 ইন্টু M1, নিচে হবে d/2। একইভাবে W2 ইকুয়ালস টু কি হবে, G M2 M ডিভাইডেড বাই d/2। সো W1 এবং W2 শক্তির জন্য বস্তু, মানে আকর্ষণ শক্তির জন্য বস্তুটা এই জায়গায় চুপচাপ বসে থাকবে। সো বস্তুটাকে যদি আমি মুক্তিবেগে এইখান থেকে ছুঁড়ে অন্য কোথাও পাঠিয়ে দিতে চাই, আমাকে কি করতে হবে, এই দুইটা আকর্ষণ শক্তিকে অতিক্রম করতে হবে। তার মানে m ভরের বস্তুটির গতিশক্তি হবে এই দুইটি বিভব শক্তির যোগফলের সমান। সো আমাদের সূত্রটা হচ্ছে গতিশক্তি অর্থাৎ মুক্তিবেগে নিক্ষেপ করার জন্য যেই শক্তিটা প্রয়োজন সেই পরিমাণ গতিশক্তি ইকুয়ালস টু মোট বিভব শক্তি। গতিশক্তিটা কত, গতিশক্তিটা হচ্ছে হাফ mv/e²। m ভরের বস্তুকে ছুড়ে দিব ve বা এসকেপ ভেলোসিটিতে, ইকুয়ালস টু কি, মোট বিভব শক্তি। মোট বিভব শক্তি কি, W1 প্লাস W2। সো W1টা হচ্ছে G m1m ডিভাইডেড বাই d/2 প্লাস G m2m ডিভাইডেড বাই d/2। সো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে কি পাবো, তাহলে পাবো হাফ mve² ইকুয়ালস টু, এখান থেকে আমি জিটা কমন নিয়ে নিতে পারি, জিটা যদি কমন নিয়ে নিই কি হয়ে যাবে, d/2 এর 2টা উপরে চলে যেতে পারে। সো d/2 এর 2টা উপরে চলে গেলে 2m1m, জি এর সাথে কিন্তু ছোট হাতের এমটাও কমন নিয়ে নিতে পারি, ডিভাইডেড বাই ডি প্লাস 2m2 ডিভাইডেড বাই ডি ইন্টু এখানে একটা কি চলে আসে, এখানে কিন্তু একটা চলে আসে ছোট হাতের এম। এবার দেখো দুই পক্ষ থেকে কিন্তু ছোট হাতের এমটা কেটে দিতে পারি, তাহলে কি পেয়ে যাব, হাফ ve² ইকুয়ালস টু জি 2m1 বাই ডি প্লাস 2m2 বাই ডি। সো ভেতর থেকে 2টাও কমন নিয়ে আসতে পারি এবং এই 2টা ওখানে নিয়ে যেতে পারি। সো এই 2টা যদি ওখানে নিয়ে যাই তাহলে এখানে একটা 2 চলে আসে, ভেতর থেকে দুইটা 2 কমন নিয়ে নিলে আরও একটা 2 চলে আসে, 2 হয়ে যায় 4। সো পেয়ে যাব 4g m1 বাই ডি প্লাস m2 বাই ডি। সো রুট যদি করে দিই ভি ইকুয়ালস টু কি পেয়ে যাব, 4g m1 প্লাস m2 নিচে হচ্ছে ডি। সো এইটা হচ্ছে আমাদের এসকেপ ভেলোসিটির আনসার। সো আমরা কিন্তু ডাইরেক্টলি ভিই ইকুয়ালস টু √2gr ওইসব সূত্র দিয়ে এই ম্যাথটা করতে পারবো না। সো যে কোনো ধরনের ম্যাথ আসুক এসকেপ ভেলোসিটি থেকে ম্যাথটা করার নিয়ম কি, ম্যাথটা করার নিয়ম হচ্ছে এই ফর্মুলাটা, গতিশক্তি ইকুয়ালস টু বিভব শক্তি। কার গতিশক্তি, যেই বস্তুটাকে মুক্তিবেগে নিক্ষেপ করতে চাই তার গতিশক্তি ইকুয়ালস টু কার বিভব শক্তি, ওই বস্তুটা যেই স্থান থেকে নিক্ষেপ করব ওই স্থানে তার বিভব শক্তি যতটুকু হয় সেই অবস্থানের জন্য তার বিভব শক্তি।